আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি তোমাদের শোনাবো এক মহান রাজার কথা, যিনি ছিলেন নবী, রাজা এবং ন্যায়ের প্রতীক। তিনি হলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। একদিন দুই ব্যক্তি তার দরবারে এলেন। একজন গরিব কৃষক, অন্যজন ধনী রাখাল। কৃষক বলল, রাতে রাখালের ভেড়ার পাল আমার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে। রাখাল বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি, বেড়াগুলো নিজেরাই ঢুকে গেছে। তখন বিচারক ছিলেন সুলাইমান আলাইহিস সালামের পিতা হজরত দাউদ আলাইহিস সালাম। তিনি রায় দিলেন, বেড়াগুলো কৃষককে দিয়ে দাও, এটি তার ক্ষতিপূরণ। তখন ছোট্ট সুলাইমান আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, হে পিতা, একটু ভাবুন, রাখাল তো ভুল করেছে, কিন্তু সে চিরতরে শাস্তি পাবে কেন? আমার প্রস্তাব হলো, বেড়াগুলো কিছুদিন কৃষকের কাছে থাকবে। সে দুধ ও পশম পাবে যতদিন তার ক্ষেত আবার ফসল দিতে পারে। তারপর বেড়াগুলো ফেরত যাবে মালিকের কাছে। দাউদ আলাইহিস সালাম ছেলের বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন। সুলাইমান আলাইহিস সালামের এই ন্যায় বিচার আজও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। বিচার মানে শুধু শাস্তি নয়, বিচার মানে দুই পক্ষের ন্যায্য অধিকার রক্ষা করা। তোমরা যদি কোনোদিন কারো মাঝে বিচার করতে চাও, সুলাইমান নবীর মতো চিন্তা করো, সত্য, বুদ্ধি আর মেহেরবানির সঙ্গে। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মাঝে গল্পটি ছড়িয়ে দাও। ধন্যবাদ সবাইকে।